আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। প্রিয় দর্শক, বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপ কিন্তু ক্রমশ তার শক্তি বাড়িয়ে যে কোনো সময় ভয়ঙ্কর নিম্নচাপে পরিণত হতে পারে। লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে এবং এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বিরাজ করছে। এতে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ইতিমধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 15 আগস্ট শুক্রবার 2025 কেমন থাকতে পারে সারা দেশের আবহাওয়ার পরিস্থিতি? প্রিয় দর্শক, জানিয়ে দেব বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের আবহাওয়ার গুরুত্বপূর্ণ সব খবর। তাই প্রিয় দর্শক, কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে কেমন রয়েছে। প্রতিদিনের আবহাওয়ার নিয়মিত সব খবর জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অন্তত 12টি জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা বা সাময়িক প্লাবনের আশঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার 15 আগস্ট সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, চলুন দেখে নেই উপগ্রহের রাডার চিত্রে আগামীকাল দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। উপগ্রহের চিত্রে দেখা যাচ্ছে শুক্রবার সকাল 9টার দিকে বাংলাদেশের আকাশ কিন্তু বেশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, এদিকে দেখা যাচ্ছে কলাপাড়া, লালমোহন, ভোলা, মতিরহাট এসব এলাকায় কিন্তু মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই সাথে চট্টগ্রাম বিভাগে দেখা যাচ্ছে এদিকে এই বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই। কুমিল্লা, ফেনী এদিকে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কাপাসিয়া এসব অঞ্চলে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। খুলনা বিভাগে খুলনা এদিকে দেখা যাচ্ছে বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, তারপরে মেহেরপুর এসব অঞ্চলে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তারপর যদি দেখি রাজশাহী বিভাগে বগুড়া, সিংড়া, পাবনা, রাজশাহী বিভাগে দেখা যাচ্ছে এদিকে কিন্তু সেরকম বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, গাইবান্ধা এদিকে কিন্তু সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তারপরে যদি ময়মনসিংহের বিভাগে দেখি, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এসব অঞ্চলেও কিন্তু মোটামুটি আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, কিন্তু বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই। তারপরে সিলেট বিভাগে দেখা যাচ্ছে সকাল 9টার দিকে সিলেটেও মোটামুটি সিলেট, মৌলভীবাজার, তারপর সুনামগঞ্জ এদিকে কিন্তু মোটামুটি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, বিকেল 3টার দিকে যদি দেখি, বিকেল 3টার দিকে দেখা যাচ্ছে শুক্রবার বিকেল 3টার দিকে খুলনা বিভাগে দেখা যাচ্ছে খুলনার এই আশেপাশের জেলাগুলোতে কিন্তু মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বরিশাল বিভাগে দেখা যাচ্ছে বরিশাল, পিরোজপুর এদিকে ভোলা, তারপরে ঝালকাঠি এসব অঞ্চলে মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, ফটিকছড়ি, রাঙ্গামাটি, বান্দরবানে দেখা যাচ্ছে মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কক্সবাজারে মোটামুটি 3-4 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। তারপর রাঙ্গামাটি, বান্দরবান, রাঙ্গামাটি এদিকে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই। বিকেল 3টার সময় সিলেট, মৌলভীবাজার এসব এলাকায় কিন্তু মোটামুটি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। ময়মনসিংহ বিভাগে দেখা যাচ্ছে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এসব অঞ্চলেও কিন্তু সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। রংপুরের আশপাশের জেলাগুলোতে দেখা যাচ্ছে বিকেল 3টার দিকে সেরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। কলকাতায় দেখা যাচ্ছে বিকেল 3টার দিকে 4-5 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটি এদিকে দেখা যাচ্ছে আসামের গুয়াহাটিতে 4-5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে সেরকম ত্রিপুরাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না।
এই ছিল আজকের শুক্রবারের আবহাওয়ার গুরুত্বপূর্ণ সব আপডেট। সবাইকে ধন্যবাদ।